বাংলাদেশের পরিস্থিতি ক্রমশই অশান্ত হচ্ছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেছেন বলে খবর চাউর হয়েছে। দেশ চালাতে নাকি ইউনূস এবং তার উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা ব্যর্থ হয়েছেন, আর তাই ওই পদে নাকি তিনি আর থাকতে চাইছেন না। এই জল্পনা তুঙ্গে উঠেছে। কিন্তু এরই মধ্যে নির্বাচনের দাবি থেকে সরছে না বিএনপি নেতা জাইনুল আবেদী ফারুক মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে বলেছেন, এই আপনাকে কি জন্য বসিয়েছিলাম? আপনি 9 মাসে সেই কাজ করতে পেরেছেন? পারেননি। 9 মাস পরেও কেন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়নি? কাদের পরামর্শে এখনো নির্বাচনের দিন ঘোষণা হয়নি? আপনাদের 3 জনকে আগেই পদত্যাগ করতে হবে। বিএনপি সুপ্রিমো খালেদা জিয়ার সন্তান তথা বিএনপি নেতা তারেক রহমানের বিরুদ্ধে বলায় কঠোর সমালোচনা করেছেন তিনি। যারা নির্বাচনকে দেরি করাতে চাইছেন, কারা অস্থিরতা লিস্ট তৈরি করতে চাইছেন, তাদের নামও জানানোর দাবি জানান তিনি বলেন, সংস্কার করুন, কিন্তু এমন সংস্কার করবেন না যার মধ্যে দিয়ে চট্টগ্রাম বন্দর অন্যের হাতে চলে যাবে। ষড়যন্ত্রকারীরা নির্বাচনকে বিলম্বিত করে আপনাকে অস্থির করে তুলবে। তাই অস্থিরতা কাটাতে হলে অচিরেই আপনাকে নির্বাচনের দিন ঘোষণা করতে হবে। কি বলেছেন বিএনপি নেতা জাইনুল আবেদীন ফারুক? শুনব। এই অস্থিরতার কারণ আপনারা যদি সৃষ্টি করে থাকেন, তাহলে অস্থিরতার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনোদিনও গ্রহণ করবে না। এই দোষ আমাদের না, এই দোষ আমাদের ঘাড়ে দিতে পারবেন না। কারণ আমরা তো আপনার কাছে নির্বাচন চাই। সংস্কার করেন, এমন সংস্কার করেন না যে সংস্কারের মধ্য দিয়ে করিডোর হবে, চট্টগ্রামের বন্দর অন্যের হাতে চলে যাবে। এমন সংস্কার করেন না যে সংস্কারের মধ্য দিয়ে ষড়যন্ত্রকারীরা নির্বাচনকে বিলম্বিত করে আপনাকে অস্থির করে তুলবে। তাই আপনি অস্থিরতা কাটাতে হলে আপনাকেই অচিরেই, আজকে কালকে পরশুর মধ্যে হলেও আপনাকে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। বন্ধুগণ, আজকে আমরা রাস্তায় যেতে চাই, আমরা রাস্তায় ছিলাম। আপনি যদি এই অস্থিরতার কারণে এই নন্দিত লোকটি নিন্দিত হয়ে বিদায় নেন, আমরা মনে কষ্ট পাব। ইতিহাসে আপনার নামটি সন্ন্যাস করে লেখা থাকুক, আপনি শাহাবুদ্দিনের মতো একটি নির্বাচন দিয়েছেন, আপনি দিনের ভোট দিনে করেছেন, আমার ভোটাধিকার আপনি প্রতিষ্ঠিত করেছেন। ইতিহাস লেখা থাকবে, সেই ইতিহাসে আপনি আমাদের গ্রহণযোগ্য ব্যক্তি হিসাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আজকে আপনাকে নিয়ে অহংকার করতে পারবে। তাই আপনার কাছে অনুরোধ, অনতিবিলম্বে এই 3 জনকে উপদেষ্টা পরিষদ থেকে আপনি চিঠি দিয়ে দেন, অনুরোধ করেন তারা যেন নিজেই পদত্যাগ করে। তাহলে 3 জনকে এই উপদেষ্টা পরিষদ থেকে আপনাকে বিদায় করতে হবে। বাংলাদেশে অবিলম্বে মানুষের আশার এক নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন, এই প্রশ্ন ঘিরে চলছে ব্যাপক চর্চা এবং জল্পনা। দেশ চালাতে ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গরা ব্যর্থ, এমনটাই অভিযোগ উঠেছে। আর এই পরিস্থিতিতে এবার নতুন অজুহাত নিয়ে ময়দানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পরিবেশ বিষয়ক উপদেষ্টা রিজওয়ানা হাসান। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রিজওয়ানা বলেছেন, বৃহস্পতিবার মিটিংয়ের পরে আমরা অনেকক্ষণ আলোচনা করেছি। আমাদের 3টি প্রধান দায়িত্ব, 3টি কঠিন দায়িত্ব, একটা সংস্কার, একটা বিচার, আরও একটা নির্বাচন। শুধুমাত্র নির্বাচন করানোর জন্য আমরা দায়িত্ব নিইনি, আরও 2টো দায়িত্ব আছে। কি বলেছেন শুনবো। পদত্যাগের গুঞ্জন গতকাল থেকে শোনা যাচ্ছে। আমি বিষয়টা এভাবে বলি যে কালকে আমাদের মিটিংয়ের পরে অনেকক্ষণ আমরা আলোচনা করেছি।
কারণ আসলে আমরা দায়িত্ব নেওয়ার পর থেকেই আমাদের 3টা মোটা দাগের দায়িত্ব এবং 3টাই কঠিন কঠিন দায়িত্ব। একটা দায়িত্ব হচ্ছে সংস্কার, একটা দায়িত্ব হচ্ছে বিচার, একটা দায়িত্ব হচ্ছে ইলেকশন। শুধুমাত্র ইলেকশন করবার জন্য তো আমরা দায়িত্বটা নিইনি, যেহেতু আরও 2টা দায়িত্ব আছে, আমরা সেগুলো আসলে পালন করতে পারছি কিনা। কারণ আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে যার যত রকম দাবি আছে সব দাবি নিয়ে তারা রাস্তায় বসে যাচ্ছে, রাস্তা আটকে দিচ্ছে, একদম ঢাকা শহর অচল হয়ে পড়ছে। সেই অচল অবস্থা নিরসনে আমরা কিছু করতে পারছি কিনা। তো এইগুলো আলোচনা করে যেটা আমরা চিন্তা করলাম যে আমাদের এই দায়িত্বটা কিন্তু জাতীয় দায়িত্ব, এবং আমরা তো আগে থেকেই বলছি যে আমরা ক্ষমতা নেইনি, দায়িত্বে আছি। এই দায়িত্বটা পালন করা তখনই আমাদের পক্ষে সম্ভব হবে যখন আমরা সকলের সহযোগিতা পাবো। প্রত্যাশার বিষয়টা এক, আর দায়িত্বটা আসলে পালন করতে পারার বিষয়টা এক। প্রত্যাশা অনেকই থাকতে পারে, কিন্তু আমার তো একটা এনাবলিং এনভায়রনমেন্ট থাকতে হবে এই প্রত্যাশাটা পূরণ করার জন্য। তো আমরা চিন্তা করেছি যে আসলে আমরা পারছি কিনা। এই যে প্রতিবন্ধকতাগুলো হচ্ছে আমাদের এই বড় দাগের 3টা দায়িত্ব পালন করার জন্য, এই প্রতিবন্ধকতাগুলোকে আমরা কিভাবে মোকাবেলা করব, আদৌ মোকাবেলা করতে পারবো কিনা, যদি মোকাবেলা করতে পারি কিভাবে করব, যদি মোকাবেলা করতে না পারি তাহলে আমাদের কি করণীয় হবে, আমরা সকলে মিলে এটা চিন্তা করছি। আর প্রধান উপদেষ্টা যদি কোনো সিদ্ধান্ত নেন কোনো ব্যাপারে, আমি প্রথম থেকেই বলে এসেছি যে উনি একটা সময় দিয়েছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, তার একদিনও এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ আমাদের পক্ষ থেকে নেই। কাজে এইগুলো নিয়ে অন্য ধরনের কোনো কথা বলারও কোনো সুযোগ হওয়া উচিত ছিল না, কারণ বারবারই বলা হচ্ছে যে একটা সময়সীমা দিয়ে দেওয়া হয়েছে। এখন কিছু কিছু গুরু দায়িত্ব তো আছে, সেগুলো পালনের সাথেও তো মাসের একটা সম্পর্ক থাকতে পারে। তো ওনার যদি কোনো কিছু বলার থাকে, আমি নির্বাচনের প্রশ্নেও বলেছি, দায়িত্ব পালনের প্রশ্নেও বলেছি, ওটা আপনারা ওনার থেকেই শুনবেন। ম্যাস পিপলকে কি ইনফরমেশন দিবেন আপা? আপনি অনেক ডিটেইলে বললেন। না, ম্যাস পিপলকে একই ইনফরমেশন যে আমরা যদি আমাদের দায়িত্ব পালন করতে পারি তাহলেই আমাদের দায়িত্বে থাকাটা প্রাসঙ্গিক। যদি দায়িত্ব পালন করতে না পারি, আমাদের যার যার নিজস্ব অনেক কাজ আছে, তাহলে দায়িত্ব পালন করাটা আর প্রাসঙ্গিক থাকলো কিনা। আমরা দায়িত্ব পালন অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে তো অনেক দূর এগিয়েছি। আমরা রিফর্ম কমিশনগুলো তাদের রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টের উপরে রাজনৈতিক ঐক্য গড়ার প্রক্রিয়াটা শুরু হয়েছে, সকল রাজনৈতিক দল সেখানে পার্টিসিপেট করছে। এটা কি পারা না? এটা তো পারা। আমরা একটা নির্বাচনের সময়সীমা বলে দিয়েছি যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে অবশ্যই হবে, সেটাও একটা পারা। আরেকটা হচ্ছে বিচার, ট্রাইব্যুনাল একটা ছিল, এখন 2টা হয়েছে। আগামীকাল থেকে ট্রায়ালের আনুষ্ঠানিক পর্যায়ে শুরু হবে, কিন্তু জিনিসগুলো স্মুথ যেতে হবে, এইগুলোতে যাতে কোনো রকমের প্রতিবন্ধকতা না আসে, সেটা প্রথম থেকেই আমাদের একটা আহ্বান ছিল। এখন এই কাজগুলো আমরা সঠিক প্রক্রিয়াতে শেষ করতে চাই সকলের সহযোগিতায়। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আরও অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।